হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া এক একটা বই। এই বইগুলো আসলে এমন একটা জিনিস যা কখনো আপনাকে ঠকাবে না। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ঠকাতে পারে। আপনার যত ক্লোজ মানুষ হোক না কেন, আপনাকে ঠকাবে। ঠকাবেই বলার জন্য সরি, কিন্তু ঠকাতে পারে। পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে যেটা কখনোই মানুষকে ঠকায় না। এর সাথে আপনি যতটুকু ভালোবাসা দেখাবেন ততটুকুই আপনি পাবেন। ওর সাথে আপনার যতটুকু সম্পর্ক থাকবে ও ততটুকুই সম্পর্ক আপনাকে আবার ফেরত দেবে। বই এমন একটা জিনিস। আমাদের মাঝে আসলে এমন কিছু ব্যক্তি আছে যারা মানসিক শান্তির জন্যে একটু অস্থিরতার ভিতরে সময় যাচ্ছে বা সময়টা বেশি একটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে তারা করে কি, মিউজিক শোনে, বিভিন্ন সিনেমা দেখে, নাটক দেখে। এটার ভিতরে তারা হচ্ছে মানসিক শান্তি পেতে চায়, কিন্তু কোশ্চিনকালেও আসলে এটার ভিতরে কোনো মানসিক শান্তি পাওয়া যাবে না। মানসিক শান্তির জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বই পড়তে হবে। যে কোনো বই আপনি পড়েন, আপনি কবিতা পড়েন, উপন্যাস পড়েন, বিভিন্ন গল্প পড়েন, কোরআন হাদিসের বই পড়েন, তাফসির পড়েন, কারো জীবনী পড়েন, মনীষীদের জীবনী পড়েন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি পড়লে আপনার উপকার আছে। আপনি যখন অনেক বেশি বই পড়বেন তখন আপনার ভিতরে আপনার পার্সোনালিটি যেটা সেটা বাড়বে, আপনার বচনভঙ্গির সৌন্দর্য হবে, আপনার নিজের ভেতরে একটা মানে অন্যরকম একটা জিনিস কাজ করবে যদি আপনি কী করেন, বেশি বই পড়েন। আপনার ভালো লাগতেছে না, বসে অনলাইন ঘাঁটতেছেন। এই অনলাইন যত বেশি ঘাঁটবে মানুষ তত বেশি অসুস্থ হবে, যত বেশি। কারণ এটা মানে একটা বিরক্তিকর জিনিস। ডিভাইস যত বেশি চালানো হয় ভিতরে একটা অস্থিরতা কাজ করে, কেমন জানি ক্লান্তি লাগে, ঠিক আছে। আবার মিউজিক যখন শুনবেন তখনও কিন্তু দেখেন তার ভিতরে কোনো শান্তি পাচ্ছেন না। আসলে দিন শেষে ওটার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তো সব মিলিয়ে আসলে আমাদের এমন টেন্ডেন্সির মানুষ হওয়া উচিত যে আমরা বই পড়ব। আর স্পেশালি মুসলিম হিসেবে তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে পড়া। আল্লাহ কিন্তু কোরআনে একটা কথা বলেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেনি যে হে নবী আপনি মানুষকে ভালো কাজের দাওয়াত দেন, আপনি নামাজ কায়েম করেন, আপনি সুদ ঘুষ খায়েন না। এগুলো একটা কথাও কিন্তু আল্লাহ বলেনি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নবী আপনি পড়েন, আপনি বেশি পড়েন, নলেজ অর্জন করেন, তারপরে আপনার অন্য কাজ। তাহলে ইসলামের একটা মৌলিক কাজের ভিতরে অন্যতম হচ্ছে গিয়ে পড়াশোনা করা। বসে আছেন, বই পড়েন। দেখা যাচ্ছে বই পড়তে আপাতত ভালো লাগতেছে না, ডিভাইস নিয়ে পড়ে আছেন, তাহলে ডিভাইস ওই বিভিন্ন সাইট মাইট ঘাটাঘাটি না করে যে কোনো একটা গল্পখান থেকে পড়েন, ওখানেও পড়াশোনা করেন। যখনই সময় পাচ্ছেন তখনই পড়তে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। আর যত বেশি ডিভাইসে অ্যাডিক্টেড হবেন তত বেশি আপনার ভিতরে অস্থিরতা, অস্বস্তি, বা তত বেশি আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। তো এটা হচ্ছে কথা। এখন আমার চলমান যেটা আছে সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। এটা হচ্ছে বই সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে খুবই শ্রেষ্ঠ একটা বই, আর রাহিকুল মাখতুম। মানে এটা হচ্ছে একটা সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যতগুলো রাসূলের জীবনী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো জীবনী আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার লাভ করা হচ্ছে আর রাহিকুল মাখতুম। তাই এটার লেখক হচ্ছে মাওলানা সফিউর রহমান মুবারকপুরি। বইটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা বই। আমরা তো যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, দাখিল বা আলিয়া লাইনে, তো রাসূলের জীবনের সম্পর্কে যতটুকু আমরা জানতে পারছি এতটুকু পড়াশোনার মাধ্যমে, তার থেকে অনেক সুন্দরভাবে এবং অনেক স্পেশাল জিনিস এই বইটার ভিতরে আসলে আছে। এবং মুসলিম হিসেবে আসলে রাসূলের জীবনী সম্পর্কে জানা আমাদের মুসলিমদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কারণ তিনি আমাদের মুসলিমদের একমাত্র মডেল, আমাদের আইডল, আমাদের একমাত্র নেতা। তো তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে না? তার সম্পর্কে যদি নাই জানি তো তারে আমি অনুসরণ করবো কীভাবে, তাই না? তো এটা হচ্ছে কথা। আপনিও পড়েন, যে কোনো বই আপনি পড়েন, দিন শেষে দেখবেন যে আপনার আরও পড়ার আগ্রহ বাড়তেছে। তখন আপনি নিজ থেকেই বুঝবেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমাকে এই মুহূর্তে পড়া উচিত। কিন্তু পড়েন, দিন শেষে পড়াটা হলো মেন কথা। তো তাহলে আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।